জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রাচীন ভারতের সংস্কৃত পণ্ডিত মহর্ষি পাণিনি নামটির সাথে আমরা প্রায় সকলেই কম বেশি পরিচিত। ভাষা বিজ্ঞানের জনক মহর্ষি পাণিনির সময়কাল পণ্ডিতদের মতে খ্রিস্টপূর্ব সপ্তম থেকে চতুর্থ শতক, অর্থাৎ খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের কোনো একটা সময়। পিতার নাম সলঙ্ক এবং মাতার নাম দাক্ষী। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন মহর্ষি পাণিনি। এই পাণিনিও শিব সাধনা করেছিলেন এবং ভগবান শিবের কাছে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। একদিন শৌনকাদি মুনিগণ মহামুনি লোমহর্ষণকে জিজ্ঞাসা করলেন, হে মহাজ্ঞানী, আপনি ত্রিকালদর্শী ব্যাসদেবের শিষ্য, কোনো কিছুই আপনার অজানা নেই। আমরা জানতে চাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থ কোনটি? লোমহর্ষণ এতে বললেন যে পৃথিবীতে অজস্র তীর্থ রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে কোনটি সেরা তীর্থ এটি বিচার করা বড়ই কঠিন। তবে এ বিষয়ে একটি গল্প বলছি, শুনুন। মহর্ষি লোমহর্ষণ তখন সংস্কৃত পণ্ডিত মহর্ষি পাণিনির প্রসঙ্গ উত্থাপন করলেন। পাণিনি অল্প বয়সেই বিরাট পণ্ডিত হয়ে উঠেছিলেন। চারদিকে তার পাণ্ডিত্যের প্রচণ্ড খ্যাতি। সেই সময়কালে স্বনামধন্য পণ্ডিতগণ দিগ্বিজয়ে বের হতেন। তারা তর্কযুদ্ধে অপরাপর পণ্ডিতদেরকে পরাজিত করতেন এবং তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতেন। ইতিমধ্যে বিদেশ থেকে আসা এক পণ্ডিত দিগ্বিজয়ে বের হয়েছেন। এই পণ্ডিত বিভিন্ন দেশ ঘুরে পাণিনির গ্রামে যখন এলেন, তখন পাণিনির পাণ্ডিত্যের পরিচয় পেলেন। পাণিনিকে তিনি তর্কযুদ্ধে আহ্বান করলেন। শুরু হলো তর্ক। উভয়ে উভয়কে তর্ক বাণে জর্জরিত করে তুললেন, কিন্তু শেষ পর্যন্ত পাণিনি সেই বিদেশি পণ্ডিতের কাছে পরাজিত হলেন। দুঃখের বিষয় এই যে দেশের লোক এতদিন পর্যন্ত পাণিনিকেই সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানতেন, কিন্তু আজ সেই পাণিনি ওই বিদেশ থেকে আগত পণ্ডিতের কাছে পরাজিত হয়েছেন। এটা পাণিনির কাছে বড়ই লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো। লজ্জায় পাণিনি নিজের দেশ ছেড়ে তীর্থে তীর্থে ভ্রমণ করতে শুরু করলেন। বিভিন্ন তীর্থ পরিভ্রমণের পর পাণিনি এসে পৌঁছলেন কেদার তীর্থে। আর পাণিনি স্থির করলেন যে তিনি আর কোথাও যাবেন না, এখানে বসেই ভগবান শিবের আরাধনা করবেন। তিনি কঠোর তপস্যা শুরু করলেন। প্রথম কয়েকদিন গাছের শুকনো পাতা খেয়ে, তারপর কয়েকদিন শুধুমাত্র জল পান করে, আর তারপর তিনি সম্পূর্ণ অনাহারে তপস্যা করতে শুরু করলেন। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। ভগবান শিব ভক্তের এই কঠোর তপস্যা দেখে ভক্তকে দর্শন না দিয়ে থাকতে পারলেন না। মহর্ষি পাণিনি তখন ভগবান শিবের আরাধনা করে স্তব স্তুতি করে বললেন, হে মহাদেব, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়েছেন তো আমায় এই বর দিন, যাতে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ লাভ করতে পারি। পাণিনির এই কথা শুনে ভগবান শিব বললেন, দেখো পাণিনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থ হল মানস তীর্থ, আর তুমি সেই তীর্থ অবশ্যই লাভ করবে। এই মানস তীর্থের জল হল জ্ঞান। নির্মল জ্ঞান লাভ হলে মানুষের মন থেকে ভয়, হিংসা, লোভ, ক্রোধ এই সমস্ত কিছু মন থেকে দূর হয়ে যায়। এ কথা বলে ভগবান শিব অন্তর্হিত হলেন আর পাণিনি নিজের গৃহে ফিরে এলেন। গৃহে এসে তিনি মানস তীর্থের জলে অবগাহন করলেন, অর্থাৎ তিনি নির্মল জ্ঞান লাভ করলেন। এই নির্মল জ্ঞানের আলোকে তার মন ভরে উঠল আর তারপর তিনি একের পর এক জ্ঞান গর্ভ রচনা, যেমন লিঙ্গসূত্র বিজয়ম, অষ্টাধ্যায়ী, সূত্রপাঠ ইত্যাদি রচনা করতে লাগলেন। ভগবান শিবের কৃপায় তিনি মানস তীর্থ লাভ করলেন। তাই বুঝতে পারলাম মহর্ষি পাণিনিও ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শিবের কৃপা লাভ করেছিলেন। কাহিনীটি রয়েছে ভবিষ্য পুরাণে। আজ এই পর্যন্তই। নমস্কার।